রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। রাষ্ট্র পরিচালনা করবে রাজনীতিবিদরা, আর সেই রাজনীতিবিদদের বাইরে আপনারা সংস্কার করে, অর্থাৎ আমি একটা ড্রেস পরবো, আপনি নিজের সাইজে বানায় আমারে পরতে বলবেন। রাজনীতিবিদরা তো কিছু করে না, রাজনীতিবিদদের তো কিছু করতেই দেওয়া হয় না। এটা কারণ একটাই, যে স্বাভাবিকভাবে আজকে আইনের ব্যাখ্যাটা ভালোভাবে যেভাবে দিতে পারবেন, ঠিক একইভাবে আবার দুই একটা প্যাচ লাগিয়ে খারাপভাবেও বোরহান সাহেব যেভাবে দিতে পারবেন, সাধারণ একটা আইনজীবী দিতে পারবে না, বা আমিও পারবো না। এর জন্য এই রাষ্ট্রের, যেটা আমরা মেধাবীদেরকে আমরা শ্রদ্ধা করি, আর মেধার কোনো বিকল্পও নাই, এটাও ঠিক। কিন্তু আজকে যদি বলি যে রাজনীতিবিদদের হাতে তো ক্ষমতাই নাই, সব ক্ষমতা তো ব্রুকটেডদের হাতে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেটাও এই সরকারের আমলে না, যখন ফ্যাসিবাদ ক্ষমতায়, তখন তিনি 31 দফা দিয়েছিলেন সংস্কারের জন্য, রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করা দরকার, এবং শুধু বিএনপি না, সকল আন্দোলনকারী রাজনৈতিক দলের পক্ষ থেকে। এই সরকার ক্ষমতায় এসে হাজার হাজার ফাইল জোগাড় করে ফেলছে, কতগুলো সংস্কার কমিটি করছেন বিভিন্ন বিশেষজ্ঞদেরকে দিয়ে, এখন পর্যন্ত সেগুলো বোধহয় খুলেও দেখে নাই। কিন্তু 31 দফাতে একটা সংস্কারের জন্য দেওয়া হলো এই সরকারের কাছে। এখন পর্যন্ত কি এই সরকার সেই 31 দফাটা খুলে দেখছেন, বা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন যে আপনারা কি সংস্কারটা চান? রাজনীতি করবে রাজনীতিবিদরা, দোষ দিবেন রাজনীতিবিদদের, রাষ্ট্র পরিচালনা করবে রাজনীতিবিদরা, আর সেই রাজনীতিবিদদের বাইরে আপনারা সংস্কার করে, অর্থাৎ আমি একটা ড্রেস পরবো, আপনি নিজের সাইজে বানায় আমারে পরতে বলবেন, তাহলে এটা তো হবে না। আমরা জানি, হ্যাঁ, রাজনীতি মেধায় স্বাভাবিকভাবে ওনারা সবচেয়ে, আজকে সালা দেওয়ার পরে একটা বেকুয়ার মধ্যে আইসা নেতা হয়ে গেছে, আমার বেনিফিশিয়ারি। আমি বলবো রাজনীতির সবচেয়ে বেনিফিশিয়ারি হলো শেখ হাসিনা, এবং সে তো রাজনীতিবিদ ছিল না, সে একটা ব্রুকেট না, সে হলো একটা স্বৈরাচার। যখন স্বৈরাচার হয়ে যায়, ওই সেলফিস থেকে এসে দাও, স্বৈরাচার যখন হয়ে যায়, তখন তার সে রাজনীতিবিদ থাকে না। রাজনীতিবিদের ক্যারেক্টার যেটা হওয়া উচিত, যদি সেটা ধারণ করতে পারতাম তাহলে তো হইতই। কিন্তু পাশাপাশি দেখেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিজের রাজনীতিবিদ ছিলেন না, কিন্তু একটা দেশপ্রেমিক ছিলেন, একটা সৎ মানুষ ছিলেন, দেশকে ভালোবাসতেন। এই কারণে যখন সেই পাকিস্তানের আমলেই যখন বাংলাদেশের রাজনীতিবিদরা, বাংলাদেশের মানুষ বৈষম্যের শিকার হতো, তখন সেখানেও সেটা প্রতিবাদ করেছেন, এবং দেশপ্রেমিক ছিল বলেই 25শে মার্চে যখন শেখ মুজিব পাকিস্তানের কাছে সারেন্ডার করে চলে যায়, তখন কিন্তু সেই দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে কিন্তু সেই সময় তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। এবং আজকেও বাংলাদেশের সবচেয়ে বড় এটা প্রমাণিত যে বাংলাদেশের মানুষের ভোটে যদি কারো ম্যান্ডেট দেওয়া হয়, তাহলে সবচেয়ে 1 নম্বর ভোটটা পড়বে জিয়া রহমানের জন্য। কারণ ওই যে বললাম, তিনি দেশপ্রেমিক ছিলেন, সৎ ছিলেন, এই দুইটা জায়গায় কখনো তিনি আপোষ করেন নাই। আরেকটা মেধাবী ছিলেন, এই তিনটা সমন্বয় হয়েছিল তার মধ্যে। কাজে এই তিনটাকে যদি আমি সমন্বয় করতে না পারি, আর ওই মেধাবী লোকগুলো যদি ওই দুইটা গুণ না পায়, তাহলে তার দ্বারা ভালো কিছু হয়তো পরিবারের জন্য হতে পারে, কিন্তু রাষ্ট্রের জন্য, সমাজের জন্য হতে পারে না। আজকে যত কিছুই বলেন, আজকে মানবাধিকার বলেন, যত কিছুই বলেন, ওই লাল ফিতার গিট যারা দেয়, ওখানে যদি তাদেরকে যদি ওই দেশপ্রেমিক না বানাতে পারেন, সৎ না বানাতে পারেন, তাহলে কোনোভাবেই আপনি হোল প্রসেসটাকে, আজকে দেখেন বারবার একই কথা আসে, গত 17টা বছর যে আজকে রাজনীতি, আজকে সালাউদ্দিন সাহেব কোত্থেকে আসছে? একসময় ছাত্র দল করছে, ছাত্র রাজনীতি করছে, আজকে এই পর্যায়ে আসছে। গত 17টা বছর দেখেন
যে প্রত্যেকটা সাপ্লাই লাইন থাকে, রাজনীতি সাপ্লাই লাইন, যে ছাত্র রাজনীতি, যে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র রাজনীতি করতে দিয়েছে? কোনো রাজনৈতিক ছাত্র নেতৃত্ব বের হয়ে আসছে? আমরা ভালো মন্দ যাই বলি না কেন, নূর বারবার মার খাইতে খাইতে একটা জায়গায় আসছে। দেখেন আর কয়জন আসছে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি